এইবার 89 বা 89 পেজটা ওপেন করো, সেখানে সেকেন্ড পার্টটা আছে। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। এই আলোচনা করতে করতে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। বাসটি থামল গির্জার সামনে। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। প্রত্যেকে খুব খুশি হয়ে একসাথে কথা বলতে শুরু করলো। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? আমিনা জিজ্ঞেস করলো, এটাই কি সেই বিল্ডিং যেটি 1599 সালে তৈরি হয়েছিল ম্যাডাম? নট অ্যাট অল আমিনা, দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সেজ অফ হুগলি। আদৌ না আমিনা, এই গির্জাটি হুগলিতে মুঘল আক্রমণের সময় ধ্বংস হয়ে গিয়েছিল। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। শিক্ষিকা তাদের বললেন যখন তারা গেটের ভেতর দিয়ে ঢুকছিল। হোয়াট হ্যাপেন্ড দেন? আস্কড সুনিতা। সুনিতা জিজ্ঞেস করলো, তারপরে কি হলো? দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চিয়ান ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান। সেই সময় ফাদার জন দ্য ক্রুজ নামক যাজক ও কয়েক হাজার খ্রিস্টানকে আগ্রার দুর্গে মুঘল সম্রাট শাহজাহানের কাছে নিয়ে যাওয়া হয়। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। তিনি আদেশ দিয়েছিলেন বন্দীদেরকে শাস্তি দেওয়ার। So they were made to stand before ferocious elephants. তাই তাদেরকে ভয়ঙ্কর হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। But surprisingly, one elephant carried Father John the Cruz right up to the emperor and knelt before him as if asking for mercy. কিন্তু আশ্চর্যজনকভাবে একটি হাতি যাজক জন দ্য ক্রুজকে সোজা নিয়ে এসে সম্রাটের কাছে উপস্থিত করল এবং সম্রাটের সামনে নতজানু হয়ে বসল, যেন ক্ষমা ভিক্ষে করছে। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে প্রভাবিত করেছিল। He set the prisoners free and sent them back to Bandel. তিনি বন্দীদেরকে মুক্ত করে দিলেন এবং তাদেরকে ব্যান্ডেলে পাঠিয়ে দিলেন। শাহজাহান granted money to reconstruct the church and also donated 777 bighas of land to the church in the year 1633. 1633 সালে গির্জাটি পুনর্গঠনের জন্য শাহজাহান অর্থ মঞ্জুর করলেন এবং গির্জাকে 777 বিঘাও জমি দান করেছিলেন। Since then it has been modified and reconstructed at different times. তারপর থেকে এই গির্জাটি বিভিন্ন সময় সংস্কার ও পুনর্গঠিত করা হয়েছে। দ্য টিচার এক্সপ্লেইনড টু দ্য ইগার স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের সামনে শিক্ষিকা এটা ব্যাখ্যা করলেন। At last all of them entered the church. অবশেষে তারা সবাই গির্জায় প্রবেশ করল। They saw the prayer hall. তারা উপাসনা গৃহটি দেখল। The mast, জাহাজের মাস্তুল। The cemetery, কবরস্থান। And also the statue of Mother Mary, এবং
মাতা মেরির প্রতিমূর্তি তারা দেখল। দে স মেনি ওয়াল পেইন্টিংস অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস। তারপর তারা দেখল যীশু খ্রিস্টের অনেক দেয়াল চিত্র এবং 4 মুখওয়ালা বিশাল ঘড়ি। At the end of the day, the students felt happy and enriched. দিনের শেষে ছাত্রছাত্রীরা খুব আনন্দিত ও সমৃদ্ধ অনুভব করল। This trip had been most rewarding to all of them. এই ভ্রমণটি তাদের সকলের কাছেই খুবই ফলপ্রসূ হিসেবে প্রতিষ্ঠিত হলো। এবার দ্বিতীয় অংশের কঠিন শব্দগুলোর মানে আমরা জেনে নেব। মঙ্কস, মঙ্কস মানে সন্ন্যাসী, সন্ন্যাসীরা। ইলেটেড, ইলেটেড মানে আনন্দিত। সিয়েজ, সিয়েজ মানে অবরোধ। প্রিস্ট, প্রিস্ট মানে যাজক বা পুরোহিত। প্রিজনার্স, প্রিজনার্স মানে বন্দিরা। ফেরোসিয়াস, ফেরোসিয়াস মানে হিংস্র। নেল্ট, নেল্ট মানে নতজানু হওয়া। মার্সি, মার্সি মানে ক্ষমা। ইমপ্রেসড, ইমপ্রেসড মানে প্রভাবিত হওয়া। রিকনস্ট্রাক্ট, রিকনস্ট্রাক্ট মানে পুনর্গঠন বা পুনর্গঠিত হওয়া। ইগার, ইগার মানে উৎসুক। মাস্ট, মাস্ট মানে মাস্তুল, জাহাজের মাস্তুল। সিমেট্রি, সিমেট্রি মানে কবরস্থান। ওয়াল পেইন্টিং, ওয়াল পেইন্টিং মানে দেওয়াল চিত্র। এনরিচড, এনরিচ মানে সমৃদ্ধ।